নমস্কার, আমার নাম সাগ্নিক ঘোষ। আমার 4+ ইয়ার অফ এক্সপিরিয়েন্স আছে ইন দিস আইটি ফিল্ড। এর আগে আমি 3.5 বছর টাটা কনসালটেন্সি সার্ভিসেসে কাজ করেছি। এখন আমি কারেন্টলি কগনিজেন্ট কলকাতাতে আছি। তো তোমরা আশা করি সবাই এই নিউজটা জানো যে টিসিএস লে অফ ডিক্লেয়ার করেছে। তো আমি লে অফ ডিক্লেয়ার করেছি এই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে আরেকটু এক্সপ্লেনেশান দিতে চাই যে এটা কেন হয়েছে। আমি আজকে আমার অ্যানালিসিসটা প্রেজেন্ট করব। তো তোমরা খুব মন দিয়ে শুনবে আর তোমরা জানাবে তোমাদের থটস কী আছে। তো লেটস গেট স্টার্টেড। তো টিসিএসের এই মুভটার পেছনে আমি মেনলি 2-3টে কারণ দেখতে পাচ্ছি। প্রথম কারণ হচ্ছে রিডান্ডেন্সি। মানে হলো ওদের অনেক সংখ্যক ওয়ার্কফোর্সের যেগুলো ইন্ডাস্ট্রি স্কিলস, যেরকম ধরো ক্লাউড টেকনোলজিস, এআই, মেশিন লার্নিং, দেন তোমার আসে হচ্ছে মাইক্রো সার্ভিসেস, এইসব টেকনোলজি তাদের হ্যান্ডস অন একদমই নেই। এবং তাদের সিইও জানিয়েছে যে তারা মেনলি মিড লেভেল আর সিনিয়র লেভেল ম্যানেজমেন্টকে টার্গেট করছে। তার কারণটা হচ্ছে মিড আর সিনিয়র লেভেল ম্যানেজমেন্টে ম্যাক্সিমামেরই টেকনিক্যাল নো হাউ একদমই নেই, বাট গ্রাউন্ড যে হ্যান্ডস অন যেগুলো ইউজার স্টোরিজ যেগুলো হয়, যেটা ডেভেলপার্সরা করে, ওনাদের ওইটার উপর কোনো আইডিয়া নেই, আইদার টেকনিক্যাল বা ফাংশনাল। তো তার জন্য কি হচ্ছে, এটা একটা কারণ এসে যাচ্ছে লে অফের, যাতে তারা মার্জিনটা বেটার করতে পারে। আর আরেকটা রিজন আমি যতদূর বুঝতে পারছি, এআই কীভাবে ইনফ্লুয়েন্স করছে এই লে অফটাকে, আমি তোমাদের এই নিয়ে কিছু বলবো। প্রথমত, এআই আসা মানে হচ্ছে আমাদের কোডিং করা অনেক ইজি হয়ে গেছে, রিসার্চ করা অনেক ইজি হয়ে গেছে। তাতে কি হয়, আগে যে একটা মিড লেভেলের ডেভেলপারের আন্ডারে 2-3 জন জুনিয়র বা ফ্রেশার কাজ করতো, এখন সেই 2-3 জন জুনিয়র বা ফ্রেশারের দরকার হচ্ছে না। সেই মিড লেভেল ডেভেলপার্সদেরই এআই টুলস দিয়ে ইকুইপ করে দেওয়া হচ্ছে, আর ওনাদের বলা হচ্ছে যে তোমরা এই টুলসগুলো দিয়ে কাজগুলো করো। আর আরেকটা কারণ হচ্ছে ট্যারিফস একটা কারণ তোমরা ধরতে পারো, যাতে আউটসোর্সিংটা কম্পারেটিভলি আগের থেকে কমে এসছে। তো আউটসোর্সিং কমে আসা মানে এইসব যারা সার্ভিস বেসড আছে তাদের বিজনেস মডেলের উপর একটা এফেক্ট পড়ে। তো এইসব কারণগুলোর জন্য আমরা বলতে পারি যে টিসিএসের এই ডিসিশানটা, লে অফের ডিসিশানটা এসছে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ভিডিওটি প্লিজ শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যাতে তারাও এইসবের উপর আইডিয়া রাখতে পারে। তো আজকের জন্য এই অবধি, ধন্যবাদ।